যৌবনে যদি রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার। কত যে সুন্দর নারী এ কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে এ কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে এ ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। চাঁদুরালা ভাই, কি ব্যাপার ভাই জি? উঠাও ঠিক না গো ভাই? উঠেন না ভাই, সোনা উঠেন না। আজকে যদি উঠে জোর করে চলে যান, আপনাকে কেউ জোর করে বসাবে না ভাই। কিন্তু আজকে একজন উঠলে আর একজন উঠতে মন চায় না, চায় না গো? কিয়ামতের দিন তোমাকে হিসাব দিতে হবে, মনে রেখো সোনা মানিক। আনিকুল ভাই আমার 200 খান টাকা আর 50 কেজি ভুট্টা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আনিকুল ভাই আমার 200 এবং 50 কেজি ভুট্টার দাদা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, আনিকুল ভাইয়ের আল্লাহ 50 কেজি ভুট্টাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার খেতে খামারে বরকত দান করো, আল্লাহ তার ফসলে বরকত দান করো, আমিন সুবহান। আচ্ছা, 100 খান টাকার 20 কিলো ভুট্টা দিয়েছে আরেকজন চাচা আমার। আল্লাহ ওই চাচার জীবনের সাগিরা কাবিরা জানা অজানা ছোট বড় জাহিরি বাতিল যত গুনাহ করেছে, আল্লাহ জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আচ্ছা, বিরাদারে ইসলাম, যিনাকে দেখার জন্য আপনারা সবাই অপেক্ষা করে বসে আছেন, তাহির রেজা সাহেব, উনি চলে এসেছেন। আমার পরই স্টেজে আসবেন। আমাকে সভাপতি সাহেব এখনই, ক্যাশিয়ার সেক্রেটারি সাহেব এখনই বলে গেলেন। তো আপনাদেরকে বলবো যে কিছুক্ষণ আমি আপনাদেরকে মাদ্রাসাটার জন্য, মাদ্রাসাটার জন্য আপনাদের কাছে চাইছি রে ভাই, আপনারা একটু যে যা পারবেন, আল্লাহ আপনার যা সামর্থ্য দিয়েছে সেটুকু দিতে পারেন। আসেন না একটু মুসাফাটা করে যাব ভাই। শোনা, এক বস্তা সিমেন্ট তো বাবাজি প্রথমে 10 বস্তা হওয়ার দরকার গো। যাই হোক, উনি সাহিত্য করেছে এক বস্তা দিয়ে। হ্যাঁ, এক বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ তার এক বস্তা সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজগার তুমি বরকত দান করো। এ বাবাজিরা, এ যুবক ভাইরা, কত টাকা ফুরিয়ে যায় গো ভাই। এক বস্তা সিমেন্ট তো লিখাতে পারেন ভাই, মাত্র 350 টাকা। সুবহানাল্লাহ। আরেকজন যুবক নৌজওয়ান ছেলে, দেখুন তরুণ ছেলে 300 টাকা দিয়েছে, আর একটা বাচ্চা ছেলে টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। আবির আলী, আব্দুল সালাম দিয়েছে 50 টাকা। আল্লাহ এদের দানকে তুমি কবুল করে নাও। এ যুবক ভাইরা, সোনা মানিকের আমার নৌজওয়ান তরুণদেরকে বলবো ভাই, এক বস্তা 2 বস্তা করে সিমেন্ট লেখাও না ভাই। ক্যাশিয়ার সাহেব ভাই, কি 1000 টাকা কি বলে দিয়েছেন? একটা আমি পয়সা দিব না। 5000 টাকা করতে পারবেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মাদ্রাসার পাঁচিলের কাজ হবে। আচ্ছা, মাদ্রাসার পাঁচিলের কাজ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, মাদ্রাসার পাঁচিলের কাজ হবে। তাহলে বাবাজি আপনাদেরকে বলবো যে 2 বস্তা 3 বস্তা 4 বস্তা করে সিমেন্ট একটু লেখান না বাবা। সোনারে, যেদিন কাজ হবে সেদিন দিয়েন, আজকে দিতে হবে এরকম না। সুবহানাল্লাহ। আর 200 টাকা দিয়েছে। আচ্ছা, মা বাবার জন্য 100 খান টাকা দিয়েছে। আল্লাহ তার 100 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ তার বাপ মার কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আল্লাহ জান্নাতের দরজা খুলাইয়া দাও, আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দাও, আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানের আগো, একটু মেহেরবানি করে, ও যুবকেরা, নওজোয়ান তরুণেরা, একটু আসেন না ভাই, একটু মেহেরবানি করে আল্লাহর ঘর, আল্লাহর রাস্তায়, এই নাবির ঘর মাদ্রাসার জন্য এক বস্তা দিয়ে শুরু করেছে, 2 বস্তা সিমেন্ট দেওয়ার মতো একজন ব্যক্তি নাই। ইনশাআল্লাহ বলেন না, যাবে হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ আমি দিব 2 বস্তা সিমেন্ট। কোন আল্লাহর বান্দা নাই গো এখানে? আমার ডানে বামে সামনে পিছনে কেউ নাই 2 বস্তা সিমেন্ট দেওয়ার মতো? সুবহানাল্লাহ। মতিউর শেখ 2 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। আব্দুর রহমান দিয়েছে 1 বস্তা। আচ্ছা, 2 বস্তা সিমেন্ট, ওখানে একটু নামটা লিখে দিন ভাই। সুবহানাল্লাহ। 4 বস্তা হলো।
সুবহানাল্লাহ, ঠিক আছে ভাই। আরেকজন দিয়েছে 200 খান টাকা। সুবহানাল্লাহ। আচ্ছা, ওখানে একটু নামটা লিখে দেন। এখানে 1000 টাকা বাকি। 1500 একজন ভাই আমার দিয়েছে 1500 টাকা, 1000 টাকা বাকি আর 500 টাকা নগদ। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রুজগার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। আসুন বাবা যে আমার সোনা মানিকের আমার ভাই জানে রাখো, ও যুবকেরা, আজ কার জানি মা নাই গো বাপ, কার জানি আব্বা নাই, কবরে শুয়ে আছে খারবোনার জঙ্গলে বাসঝাড়ের তলে, কোন জায়গাতে রেখে এসেছেন। যেই বাপ মা এত কষ্ট করে আপনাকে লালন পালন করলো, সেই বাপ মার জন্য আসেন না ভাই 2 খানা বস্তা সিমেন্ট হবে না কোনো আল্লাহর বান্দা? একজন ভাই আমার 2 খান দিয়েছে। এ মুসলমান, আসুন একটু মেহেরবানি করে 2 বস্তা সিমেন্টের দাম বেশি না রে বাবা। এ যুবকেরা, ভাই কত টাকা ফুরাও রে ভাই। আজ নাবির ঘর মাদ্রাসার জন্য একটু এত একবারে মোহর মেরে দিয়েছো নাকি যে আর দিবই না, এরকম একটা ই নিয়েছো? শোনা, যেটাই দিবা সেটাই তোমার ধরা থাকবে ভাই, সোনা রে। আসুন একটু মেহেরবানি করে সেক্রেটারি সাহেবের আব্বা তার মা বাপের জন্য আর শ্বশুর শাশুড়ির জন্য আপনার 3000 টাকা দিয়েছে। আল্লাহ গো তার দানকে কবুল করে নিয়ে তার আত্মীয়, তার শ্বশুর শাশুড়ি মা বাপের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও। আল্লাহ জান্নাতে পোশাক পরিধান করায়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন যে আসানি যে উদ্দেশ্য নিয়ে দান করেছে, আল্লাহ তার মনের বাসনাকে তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। আরেকজন ভাই আমার 200 টাকা দিয়েছে। আর কি দিল? সুবহানাল্লাহ। একজন ভাই আমার 200 টাকা দিয়েছে, আর কিছু দিয়েছে, ওটা লিখলো। যাই হোক, ব্যাগ সিমেন্ট দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে 4 আর 2 6 ব্যাগ হলো। এ ভাই, একটা আল্লাহর বান্দা নাই যে আমি একলাই 6 ব্যাগ দিব? একজন আল্লাহর বান্দা হবে না ভাই? আচ্ছা, আপনি একটু নামটা ওখানে লেখাবেন। ওখানে নামটা লেখাবেন। আপনি কেন বসতে পারবেন না? হ্যাঁ? যান, 5 বস্তা, এখানে 5 বস্তা লেখান। কি নাম চাচা? মফিজউদ্দিন সাহেব 5 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মফিজউদ্দিন সাহেব 5 ব্যাগ সিমেন্টের দাদা ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 5 আর 6 11 আর 2 এ হলো আপনার 13 ব্যাগ হলো। দেখো বাপ, এই সিমেন্ট তো যুবকদের, যুবকরা দেয় আর মা খালারা দেয়। তো যুবকরা, কোনো যুবক নাই এখানে 10 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতন একটা আল্লাহর বান্দা নাই। আগো আপনাদের এখানে একটা, আপনাদের তাজপুরে একটা মায়ের সন্তান নাই যে 10 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতন? সুবহানাল্লাহ। আচ্ছা, দাদির জন্য অর্থাৎ বুবুর জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে মনের বাসনাকে তুমি পূরণ করে দাও। কি নাম? করিম শেখ দিয়েছে 200 খান টাকা। আর একজন ভাই আমার দিয়েছে 200 টাকা। 1 কুইন্টাল ভুট্টা, 1 কুইন্টাল ভুট্টা লেখেন। আচ্ছা, 1 কুইন্টাল ভুট্টা। ভাই আমার নাম কি? মেরাজুল ভাই আমার 1 কুইন্টাল ভুট্টা 200 খান টাকা। সোহান, কি নাম ভাইজান? শাহিদুর রহমান ভাই আমার 6 বস্তা সিমেন্ট দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শাহিদুর রহমান ভাই আমার 6 বস্তা সিমেন্টের দাদা ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি বাবাজি 6 বস্তায় শান্তি না রে বাবা। 10 বস্তা দেওয়ার মতন আপনাদের দেশে একটা নাই গো। একজন মা আমার 600 খান টাকা দিয়েছে। কি নাম ভাই? মতিউর রহমান 2 বস্তা সিমেন্ট। তাহলে 21 বস্তা সিমেন্ট হলো বাপ। শোনা, হাফ সেঞ্চুরি হতে গেলে বাবা 5 মিনিট সময় লাগে না রে বাপ সিমেন্টের। হ্যাঁ। মজিবুর রহমান 500 টাকা। কি নাম ভাই? শফিকুল ভাই। এই না ছেলেটা শফিকুল ভাই আমার 5 বস্তা সিমেন্ট দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শফিকুল ভাই আমার 5 ব্যাগ সিমেন্টের দাদা ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ শফিকুল ভাইয়ের 5 ব্যাগ সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। তাহলে 21 আর 5 এ 26 ব্যাগ হলো বাবাজি। সাবেরা খাতুন বল্লমপুর থেকে সাবেরা খাতুন 500 টাকা দিয়েছে। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমি ভেবেছিলাম পাবো না, কিন্তু তাজপুরের মানুষ দানশীল আছে গো। আমি তো ভুল ভেবেছিলাম। কি নামগুলো, 2টা নাম কি বললেন গো? নূর জামাল ভাই আমার 10 বস্তা সিমেন্ট এবং তারিক ভাই আমার 10 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর,
নারায়ে রিসালাত। নূরজামান আর তারিক ভাই আমার 20 ব্যাগ সিমেন্টের দাদা ধরে বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ। এ নূরজামান আর তারিক নামে দেখো এ কোথায় বসেছিল, 20 ব্যাগ সিমেন্ট দেখো মাদ্রাসাতে দিল। ইয়ারে পিয়ারা আল্লাহর বান্দা কোথায় বসেছিল, আর ছিল কি না ছিল দেখো 20 ব্যাগ সিমেন্টের দামে বোঝা গেল। আহারে যোগ্য বাপরে যোগ্য বেটা এ গ্রামে বাড়ি, আর মিজানে দেনে কৃপাল্লা করে দিও ভারী। বাবা আমরা 11 শরীফকে পালন করি না গো? হ্যাঁ, তো 10 ব্যাগের তো মাল পাইছি বাবা, 11 ব্যাগ কেউ নাই গো। যে ওরা 10 ভাগ দিয়েছে, দাঁড়া তোদেরকে টেক্কা দেওয়ার মতন মাল আমি আছি। একজন আল্লাহর বান্দা নাই ভাই এখানে, ইনশাআল্লাহ হয়ে যাবে বা আশা করছি হয়ে যাবে। একজন আল্লাহর গোলাম বলবেন আমি 11 শরীফের নামে আমি 11 বস্তা সিমেন্ট দিলাম। ও যুবকেরা, নওজোয়ান তরুণের আমার ভাই শোনা, আমি বলবো ভাই রে, আমাদের মুর্শিদাবাদে কিছু বছর আগে আপনারাও দেখেছেন বালির ঘাট বলে একটা জায়গাতে একটা বাস ডাইরেক্ট ব্রিজকে ভেঙে পানিতে ঢুকে গিয়েছিল, সবগুলা মরে গিয়েছিল। তো ওখানে সব কি বাবা বুড়িয়া মানুষ ছিল নাকি? বাসের ভিতরে শুধু বুড়িয়াই থাকে গো? সব রকমের ছিল, শিশু ছিল, মহিলা ছিল, পুরুষ ছিল, যুবক ছিল, বৃদ্ধা ছিল, সব রকমের মানুষ ছিল, সবাই মিলে চলে গেছে। ভাই প্রথমেই বলেছি আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তাই আমার কালেমাওয়ালা ভাইদেরকে বলবো, ভাই শোনা, আমি আপনাদেরকে বলবো কত সিনেমায় ভিডিওয় বিচিত্রা অনুষ্ঠানে পঞ্চরাস গানে সব খেলায় বান্দর খেলায় কত টাকা দিয়েছো ভাই। আজ নাবির ঘর মাদ্রাসার জন্য গলা ফাটিয়ে চিৎকার করে আওয়াজ দিচ্ছি ভাই। আজ 15 দিন পর কয়েকটা জালসা বাতিল করে অসুস্থ অবস্থা থেকে উঠে আপনাদের এই জালসায় আমি প্রথম আসছি। কেন? 15 তারিখ থেকে আমি অসুস্থ বিছানাগত হয়ে গেছিলাম। আমার ভাইজানকে জানিয়েছিলাম আমি অসুস্থ অবস্থায় আছি। তো ভাইজান বলেছে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ করে দেবে। তো সুস্থ হয়ে আপনাদের এখানে এসেছি, কিন্তু ফুল সুস্থ এখনো হয় নাই। আচ্ছা, শারজাদ শেখ ভাই আমার 9 দিন হলো ইন্তিকাল করেছে। আহারে মায়ের পাগল। আচ্ছা, আপনার নাম শারজাদ? শারজাদ ভাই আমার, তার 9 দিন হলো মা চলে গেছে। আহারে মায়ের পাগলা। 2000 টাকা দিয়েছে ভাই, 2 বস্তা সিমেন্ট দিয়ে না পরে। লেখেন 50 কেজি ভুট্টা ভাই আমার দিয়েছে। মা জননী চলে গেছে। আহারে কই গেল আমার জননী, আমাকে সারি ইয়ারে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের এ মুখ দেখি না। রাত্রি হইলে সবাই রইছে যার যার এ ঘরে শুইয়া, এ জননী মা রইছে আমার পথে এর দিকে যাইয়া রে, আমি অনেক দিন হয় মায়ের এ মুখ দেখি না। 9 দিন হলো শারজাদ ভাইয়ের মা চলে গেছে বাপ। তার জন্য আমি এই শেরটা তুলে ধরলাম, যা দুনিয়ার জমিনে মা চলে গেছে। 1000 বার যদি ওই ছেলেটা মা বলে কান্না করে, কবরের কাছে গিয়ে আর উত্তর দিবে না রে বাবা। শাফির উদ্দিন সর্দার। আচ্ছা মাদ্রা, আচ্ছা 1 কুইন্টাল মাকাই, 1 কুইন্টাল মাকাই আর ক টাকা যেন দিল? 1000 টাকা। সুবহানাল্লাহ, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। কি নাম? নাসির হক। 2 বস্তা সিমেন্ট টাকা নেন ভাই, পরে দিয়ে দিবেন। হ্যাঁ ঠিক আছে। কি নাম চাচা?
হুরমত শেখ দিয়েছে 1 কুইন্টাল মাকাই। আল্লাহ গো, ওই হুরমত শেখ বাপজি আমার বাপ দক্ষী মানুষ, আমি তার পেটের সন্তান। ওই বাপজি আমার হাত দিয়ে 1 কুইন্টাল ভুট্টা দান করেছে। আল্লাহ মেহেরবানি করে দয়া করে আল্লাহ ওই বাপজি আমার জীবনে হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায়, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, রাতের অন্ধকারে দিনের আলোতে যত গুনাহ করেছে আল্লাহ, তার 1 কুইন্টাল ভুট্টার দানের বদলায় তার জিন্দেগির গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। ও যুবকেরা, নওজোয়ান তরুণেরা, ভাই 46 ব্যাগ সিমেন্ট হয়েছে, মাত্র 46 ব্যাগ। এতগুলা মানুষ যদি এক বস্তা করে দেন, তো এই মাদ্রাসা নিতে পারবে না, এই মাদ্রাসা নিতে পারবে না। কোন আল্লাহর বান্দা নাই গো, একজন নাই, কোন যুবক ছেলে নাই এই কমিটির ভিতরে, কেউ নাই যে 11 বস্তা সিমেন্ট দেওয়ার মতন। আর একজন মহিলা দিয়েছে 200 খান টাকা। কোন আল্লাহর বান্দা নাই, কোন মেম্বার সাহেব, মাস্টার সাহেব, ডাক্তার সাহেব নাই গো মাদ্রাসার জন্য। ইনশাআল্লাহ আসুন একটু মেহেরবানি করে। কই গেল আর একজন মহিলাই দেখেন চাঁদির আংটি আর একটা দিয়েছে। আল্লাহ তার চাঁদির আংটিটাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আচ্ছা, আংটির সঙ্গে আরো 200 খান টাকা দিয়েছে। আল্লাহ তার 200 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। মা বাপের পাগল আমিও রে বাবা, এর জন্য মা, ওই সাজ্জাদ ভাইয়ের কথা আমি এখনো ভুলি নাই। ওই মায়ের জন্য আমি একজন ব্যক্তিকে বলবো যে 11 বস্তা সিমেন্ট, তাহলে দুইজন বন্ধু মিলে 11 বস্তা দেন। দুইটা বন্ধু মিলে 11 বস্তা সিমেন্ট নাবির ঘর মাদ্রাসার জন্য। ভাইরে, এক টলি ইট দেওয়ার মতন কোন আল্লাহর বান্দা নাই, পাঁচিল দিবে তাই মাদ্রাসাটা ঘেরাও করবে। এক টলি ইট কোন আল্লাহর বান্দা নাই, কোন ভাটার মালিক নাই এখানে, হ্যাঁ, কোন ভাটার মালিক নাই যে এক টলি ইট এই মাদ্রাসার জন্য। আপনি চলে যাবেন কিন্তু এই মাদ্রাসা চলতেই থাকবে। এই মাদ্রাসায় যতদিন কোরআন তেলাওয়াত হবে ততদিন আপনার আমল নামায় আমার আল্লাহ নেকি দিতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই শোনা, আসুন না ভাই, কোন আল্লাহর বান্দা নাই ইনশাআল্লাহ। কই গেল আমার জননী আমার, দিলু আর রাহুল ভাই দুজনে 2 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। 48 বস্তা হলো, আর 2 বস্তা হলে গেলে হাফ সেঞ্চুরি হবে ভাই। আচ্ছা, একজন মহিলা 200 খান টাকা আর একটা দিয়েছে আংটি। সুবহানাল্লাহ। আর একজন দিয়েছে আংটি। সুবহানাল্লাহ। এদের গহনার উপরে ময়া নাই নাকি গো? হ্যাঁ, সুবহানাল্লাহ। মা খালারা অরিজিনালি খুব দিচ্ছে আপনার গহনা। এই গহনা ঠিক করে রাখেন। আর একজন মহিলা দিয়েছে 500 খান টাকা। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আল্লাহ শরীরের অলংকার যারা খুলে দিচ্ছে আল্লাহ, তাদেরকে আল্লাহ তুমি অলংকার আরো তুমি বৃদ্ধি করায়া দিও, তাদেরকে বরকত দান করিও। আল্লাহ এতগুলা মানুষের সম্মুখে আমি তাদের জন্য দোয়া করি। আল্লাহ গো, মেহেরবানি করে দয়া করে আল্লাহ তাদের প্রত্যেকের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। কই গেল মার জননী আমাকে সারি ইয়া। সুবহানাল্লাহ। আহা, সুবহানাল্লাহ। বাপরে, নওজোয়ান যুবক ছেলে দেখেন, ভাই আমার সেলিম ভাই আমার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেলিম ভাই আমার, এই দেখেন 11 বস্তা সিমেন্ট দিয়েছে। সুবহানাল্লাহ। হুজুর ধরেন। আচ্ছা, আরেকটা মহিলা দিয়েছে 500 টাকা। মাদ্রাসা তালিবুল ইলমকে দিয়ে দেন, উপরে উঠিয়ে রাখুন। কোরআন শরীফ যদি কেউ চেয়ারে বসে থাকে, নিচে বসে কোরআন তেলাওয়াত করা চলবে না, কারণ কোরআন শরীফের আদবের খেলাফ হবে, তাই না? তো সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছে 500 টাকা, আরেকজন দিয়েছে 1000, আরেকজন দিয়েছে 100 খান টাকা। আচ্ছা, মনু শেখ দিয়েছে 50 কেজি ভুট্টা। তাহলে বাবাজি 48 আর 11 কত হয়েছে গো? 51। 48 আর 11 59। 59 বস্তা সিমেন্ট হলো। এখন সেঞ্চুরি হবে ইনশাআল্লাহ। আশা করছি সেঞ্চুরি হয়ে যাবে। এত মানুষের মধ্যে সেঞ্চুরি না হওয়া হয় সিমেন্ট রে বাবা। 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট মানুষ দেয়। মা খালারা একটু সিমেন্ট লেখান না গো। মা জননীরা, আপনারা তো লক্ষ্মীর ভান্ডার পান মনে হয় পশ্চিম বাংলায় বাড়িতে। হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, আনারুল হক 1000 টাকা। 1000 টাকা
500 টাকা বাকি আর 500 টাকা নগদ। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। এ ভাই সোনা মানিকেরা, 59 বস্তা সিমেন্ট হয়েছে। কোন আল্লাহর বান্দা হবে না রে ভাই? একটু মেহেরবানি করে আসেন না ভাই, নাবির ঘর মাদ্রাসার জন্য। কই গেল আমার জননী আমাকে সারি ইয়ারে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। রাত্রি হইলে সবাই রইছে যার যা। মহিলাদের তরফ থেকে 500 খান টাকা, 1 বস্তা সিমেন্টও দিয়েছে। সুবহানাল্লাহ, 60 বস্তা হইলো বা 60 বস্তা আর 40 বস্তা কাউসার সাহেব 2 বস্তা সিমেন্ট, তাহলে 62 বস্তা হলো। আর 38 ব্যাগ হইলি বাবাজি 100 ব্যাগ হয়ে যাবে ইনশাআল্লাহ। 38 ব্যাগ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছে 100 খান টাকা। ওরে রাত্রি হইলে সবাই রইছে। এজাবুল হক দিয়েছে 1 বস্তা। তাহলে বাবাজি আপনার আর 37 বস্তা, আর মাত্র 37 বস্তা লাগবে। এ ভাই, আপনাদের দেশে এক কলি ইট দেওয়ার মতন কোন আল্লাহর বান্দা নাই গো এই দেশে? কোন আল্লাহর গোলাম নাই? হবে না বাপ? নবীর ঘর মাদ্রাসার জন্য 1 কলি ইট বাবা কেউ নাই দেবার মতন, যে আমি দিব ইনশাআল্লাহ 1 কলি ইট দিয়ে দিব এই মাদ্রাসার জন্য। কি নাম? ওকিল শেখ দিয়েছে বাপের জন্য 700 টাকা আর 1 কুইন্টাল ভুট্টা। সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছে 100 খান টাকা। মমিনটলা। সুবহানাল্লাহ। সেহরিয়া আনসারি ভাই আমার, আমার মুসল্লি খুব আনসারি আছে ভাই। সুবহানাল্লাহ। তো ভাই আমার 5 বস্তা সিমেন্ট দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আনসারি ভাই আমার মমিনটলা থেকে 5 ব্যাগ সিমেন্টের দাতা ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। তাহলে 37 এর মধ্যে 5 বাদ দিলে। আচ্ছা, একজন মহিলা 300 টাকা দিয়েছে। জামাল শেখ 2 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। আর মাত্র 30 ব্যাগ হলি বাবাজি 100 ব্যাগ হয়ে যাবে। এই জামাল শেখ নাম লেখেন গো, শুধু জামালের নাম লেখেন না, তোমার খুঁজি পাবেন না কোন জামালটা। জামালের বাপের নাম লেখেন। তার লাগে আমি বলেছি তাকে নাম্বার খুঁজিয়েন নাম্বার। হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরে রাত্রি হইলে সবাই রইছে যার যার এ ঘরে শুইয়া। রাত্রি হইলে সবাই রইছে যার যার এ ঘরে শুইয়া। এই জননী মা রইছে আমার পথে এর দিকে চাইয়া রে, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না, আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। বাবার ঘরে চুপে চুপে বাতি আনিয়া, এ বাবার ঘরে চুপে চুপে খুরশেদ শেখ 2 বস্তা সিমেন্ট। আল্লাহ গো, খুরশেদ শেখের 2 বস্তা সিমেন্ট কে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও। আল্লাহ মা বাবার জন্য, আহারে মায়ের পাগল, বৃদ্ধ হয়ে নিজেই বৃদ্ধ হয়ে গেছে, তারপরে বাপ মার কথা ভুলে নাই। আজ কতজন মাকে মা বলে ডাকো না রে ভাই, আব্বাকে আব্বা বলে ডাকো না। সুবহানাল্লাহ। আনসার আলী 100 টাকা আর 2 বস্তা সিমেন্ট, আর মাত্র 26 বস্তা সিমেন্ট। তাহলে বাবাজি 100 ব্যাগ হয়ে যাবে ইনশাআল্লাহ। সোনা মানিক, ও ভাইরা একটু মেহেরবানি করে আসেন না বাপ।
সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুর রহমান ভাই আমার 15 ব্যাগ সিমেন্টের দ্বারা জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আব্দুর রহমান নাম দেখো, এ শুনিলাম গানেতে 15 ব্যাগ সিমেন্ট দিল দেখো মাদ্রাসা বানাতে। ইয়োগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া আব্দুর রহমানের 15 ব্যাগ সিমেন্ট নাও তুমি কবুল করিয়া। আর যে আসাতে যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করে গো রহমান। কেউ যদি চলে যাই এগানা বেগানা, ক্ষমা করে দিও আল্লাহ জিন্দেগির গুনাহ। আরেকজন 500 টাকা দিয়েছে, আর 11 বস্তা মাত্র। একজন ব্যক্তি বলেন না আমি দিব 11 বস্তা। নজরুল শেখ, সুবহানাল্লাহ। নজরুল এটা আহা আমার বাপের নামে নাম গো, একই বয়সের গো। আমার বাপটার কথা মনে পড়ে গেল, একই বয়সের মানুষ, আমার বাপ এই বয়সেরই। হ্যাঁ, নজরুল, আমার বাবার নামও নজরুল। কোন জায়গায় শেখ আর কোন জায়গায় ইসলাম দিয়ে এই শায়ের লেটা না। হ্যাঁ, সুবহানাল্লাহ। তো বাবাজি নজরুল শেখ উনি দিয়েছে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন মাহবুব মাওলা মেহেরবানি করে আমার বাপজির আল্লাহ 5 বস্তা সিমেন্টকে তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো, আমিন সুম্মা আমিন। তাহলে বাবাজি আর মাত্র 6 ব্যাগ হলে 100 ব্যাগ হয়ে যাবে। আর মাত্র 6 ব্যাগ। একজন বলেন না ইনশাআল্লাহ আমি দিয়ে দেব এই 6 ভাগ। আর আপনি সিমেন্ট করেন না, একটু বলেন না, কোনো আল্লাহর বান্দা হবে না গো? এই বাবাজিরা, কোন যুবক ছেলে নাই যে ইনশাআল্লাহ আমি দিয়ে দেব 6 ব্যাগ সিমেন্ট? কোন আল্লাহর বান্দা আমার ডানে বামে সামনে পিছনে একটু মেহেরবানি করে, ও যুবকেরা নওজওয়ানেরা একটু মেহেরবানি করে। হুজুর আমার মা খালাদের কাছে একটা খাতার কলম লেখান 1 বস্তা করে সিমেন্ট মায়েদের কাছে নিব। কে? রাবিউল শেখ 6 বস্তা সিমেন্ট দিয়েছে, 100 ব্যাগ হয়ে গেল। সুবহানাল্লাহ। 100 ব্যাগ দেখা যায় কাজপুরে 100 ব্যাগই দাঁড়িয়ে রাখবে না, নিচে নামাবে, ইনশাআল্লাহ হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে। আশা করছি বাড়বে নাকি রে ভাই? হ্যাঁ, নাবির ঘর মাদ্রাসা, আমরা মুসলমানের বাচ্চা, আমরা মুসলমান। মুসলমান কাউকে ডরাই না। আর আল্লাহর রাস্তায় আপনারা শুনেছেন তো মুর্শিদাবাদে বাবরি মসজিদ হয়েছে, শুনেছেন গো? শুনেছেন আপনারা মুর্শিদাবাদে বাবরি মসজিদ হয়েছে? মুর্শিদাবাদ, সেই মুর্শিদাবাদের ছেলে আমি। আচ্ছা, বেনামে একজন 200 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। আমি বলবো যে কমিটির তরফ থেকে একজনকে মা খালাদের কাছে একটা খাতার কলম পাঠান। মা গো, এখান করে বস্তা সিমেন্ট লেখান তো মা। আপনার মুরগির ডিম বেচা টাকা দিয়ে হয়ে যাবে। মুরগিতে ডিম দেয় না, তাই না গো? ওই মুরগির ডিম বেচা টাকাতে হয়ে যাবে। আপনাদেরকে বলবো মা, আপনার লক্ষ্মী ভান্ডারের টাকা আমি চাচ্ছি না, 1 বস্তা সিমেন্ট দেন মা। জননী, আমার ভাইদেরকে বলবো, কমিটির ছেলেদেরকে বলবো যে একটা খাতার একটা কলম নিয়ে যাও ভাই, ইনশাআল্লাহ মা খালারা দিবে। মা জননীরা দেয়, মায়েদের দিল খুব নরম। হ্যাঁ, তার জন্য ওই মা জননীদেরকে নিয়ে বেশি শের বলে থাকি। সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছে 200 টাকা, আল্লাহ তার 200 টাকাকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। মেসের আলী দিয়েছে 2 বস্তা সিমেন্ট। তাহলে 102 বস্তা সিমেন্ট হলো বাবা, 102 বস্তা সিমেন্ট হয়ে গেল। এ বাবাজি আমার ভাই জানেরা, আপনাদের দেশে সিমেন্ট দিচ্ছেন ঠিকই আছে, সিমেন্টের সাথে শুধু সিমেন্ট দিয়ে কাজ হয় না। 2 জন মিলেও তো 1 টলি ইট দিতে পারেন গো বাবা। 2 জন মিলেও তো 1 টলি ইট আল্লাহর রাস্তায় নবীর ঘর মাদ্রাসার জন্য হবে না বাবা? কোন আল্লাহর বান্দা এখানে নাই? ও যুবক ভাইরা, 2 বন্ধু মিলে, 2 বন্ধু আপনি একটু বলেন না আপনার বন্ধুকে, চল 2 বন্ধু মিলে দিয়ে গিয়ে 1 টলি। কোন আল্লাহর বান্দা হবে না ভাই এখানে? নাই। এতগুলা মানুষ আপনারা এখানে বসে আছেন, আপনাদেরকে বলবো আপনারা একটু যে যা পারবেন, যার শেষ ভালো তার সব ভালো, যার শেষ ভালো তার সব ভালো। আপনাদেরকে বলবো যে আপনারা একটু মেহেরবানি করে ভাই আপনার পকেটের টাকাটা একটু হাতে দিয়ে একটু মুসাফা করেন না ভাই। আপনারা যেটুকু পারবেন, কাউকে আমরা অপমানিত করি না ভাই। আলেম ওলামারা এই আদর্শ নাই যে আপনি এত দিন কম দিচ্ছেন কেন, হ্যান দিচ্ছেন কেন, তেন দিচ্ছেন কেন। আমাদের এলাকাতে আছে ধমক দিয়ে মানুষের কাছে টাকা নেয়, ওইভাবে টাকা কারো কাছে নেওয়া হবে না। খুশি মনে যুবক ভাইরা একটু মুসাফা করবো, আসেন না ভাই? আপনার কাছে যদি 50 টাকাও থাকে তো 50 টাকা নিই, আসেন একটু মুসাফা করি। আমি একটা মুসাফির মানুষ, বহু দূর থেকে এসেছি বাবা।
আচ্ছা, আর একটা যুবক ভাই আমার দিয়েছে 100 খান টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেন ভাই। মাইনুল ভাই আমার দিয়েছে, কত আছে? 1500। মাইনুল ভাই আমার 1500 দিয়েছে। হ্যাঁ? আপনার শুনেন, যার কাছে মহব্বত চলে তাকে কিন্তু মহব্বতে আপনারটা করে ভাই। আচ্ছা যাক, জোরাজোরি করার দরকার নাই। 500 ইট, তাই তো? 500 ইট দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু দাঁড়িয়ে যান আর গুছিয়ে আসেন। একটু বক্তার সম্মানে একটু দাঁড়িয়ে যান। আলেমুল আমাকে সম্মান করেন বাবা। কই? যাক, আপনারা গুছিয়ে যান, গুছিয়ে চলে আসুন। বক্তা চলে এসেছে, আর আপনাদেরকে বিরক্ত করবো না। দেখেন সায়েন্সে না? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে বাবাজি আমার, সোনা মানিকের আমার ভাই জানেরা, শায়ের ইসলাম আপনাদের এখানে হাজির হয়েছে। হ্যাঁ, ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিনী গ্রাম। এই দেখেন আপনাদের সম্মুখে শায়ের ইসলাম চলে এসেছে। বাপ বেশি আপনাদেরকে বিরক্ত করবো না। রফিকুল ইসলাম। আচ্ছা, মা বাপের জন্য একটু দোয়া চেয়েছে, অবশ্যই দোয়া করব। আমি মায়ের পাগল, আমিও মায়ের একজন পাগল। সারা দুনিয়ায় একদিকে আমার বাপ মাকে নিয়ে, আমি একদিকে। আমি একটা যুবক ছেলে, বলছি তোমাদের মতনই যুবক। তাই রে, আজ বিবির কথা শুনে তোমার মাকে মা বলে ডাকো না। এরকম সন্তান সমাজ আছে না নাই গো? এই কথা বলেন, আছে না নাই? এই সমস্ত সন্তানগুলা জাহান্নামী। কারণ যে ওর মা যদি ওকে ক্ষমা না করে, ওর কবরটা হবে জাহান্নামের টুকরা। কারণ আমার নবী বলেছে, কোন ব্যক্তির কারণে যদি, কোন সন্তানের কারণে যদি তার মা জননী উহু শব্দ করে, তার জিন্দেগির যত আমল আছে সব বরবাদ হয়ে যাবে। অতএব মায়ের পাগল একটা ছেলে এসে আপনার কত আছে, 5000 না গো? 5000 টাকা। সুবহানাল্লাহ, 5000 টাকা দিয়েছে। হায়রে মা জননী, যার জন্য, যেই জননী মা পেটে ধারণ করেছিল, 10 মাস আপনাকে পেটে রেখেছে, যেই মা। রাজিকুল দিয়েছে 1200 টাকা। আল্লাহ রাজিকুলের 1200 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। ভাই আমি মায়ের জন্য আর একটি নাদ বলবো, আর বলার পরে আপনাদেরকে বলবো, যুবক ভাইরা আপনারা একটু মেহেরবানি করে শেষ বেলায়, আমি বিদেশি মানুষরে ভাই, বহুত দূর থেকে এসেছি আপনাদের এখানে। 253 কিলোমিটার রাস্তা, 253 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আপনাদের এখানে এসেছি। এবার হিসাব করে দেন, মুখে বলি দিলাম 253, কিন্তু যেতে কতটা সময় লাগবে। সোনা মানিক, আপনাদেরকে বলবো ভাই, আপনাদের কাছে যে যতটুকু পারবেন, যা পারেন আপনারা, 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 5 মিনিট। শায়ের ইসলাম চলে এসেছে, আপনাদেরকে নাবির শান আপনাদেরকে শোনাবে। বাপ আপনাদের যে যা পারেন আসুন না ভাই, একটু মেহেরবানি করে। নাই আপনাদের পকেটে 50টা টাকা নাই গো ভাই? বাবজিরা, 50টা টাকা আপনাদের পকেটে নাই? আসেন না একটু মুসাফা করি। ও ভাইয়েরা, এই যুবকেরা, 50টা টাকা আপনাদের পকেটে নাই গো? হায় 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 হায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি শোনা, আহা, এই দেখেন ভাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন, ভুলেও না দিয়েছে গো। হ্যাঁ, দেখেন দিন, এখন আমি কোন দিকে কি করবো বলেন তিনি। এটা খুলেন দেখো। যাই হোক, সুবহানাল্লাহ। দেখেন যুবকেরা, একটু মেহেরবানি করে, আমি একটু মুসাফা করবো ভাই। শোনা, যে যা পারেন যা পারেন, কারো কাছে আমার জোর জোর জবস্তি না, কাউকে আমি জোর জবস্তি করবো না। এই যুবক ভাইরা, 10 টাকা যদি থাকে, লজ্জার কোনো কারণ নাই। একটু মেহেরবানি করে আসেন মাদ্রাসার জন্য, আসুন। সুবহানাল্লাহ, একটু মেহেরবানি করে। সুবহানাল্লাহ, আর একটা যুবক ছেলে দিয়েছে 50 টাকা, আর একটা 20 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন একটু মেহেরবানি করে। ওরে মা দক্ষিণী, এ মা দক্ষিণী, এ অভাগিনী, সন্তানের নয়ন মোহনী গো, ওরে মায়ের চরণের তলে বেহেশতের ঠিকানা, সেই মায়ের এত গোরা কেহ দুঃখ দিও না।
সুবহানাল্লাহ। আরেকজন ভাই আবার দিয়েছে 200 খান টাকা। আল্লাহ তার 200 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। এ বাবাজিরা, যুবক ভাইরা, নাই রে ভাই আপনাদের পকেটে কিছু নাই? এটা মুসাফা করার জন্য কোনো ব্যাপার না ভাই, আসেন না একটু মেহেরবানি করে। একটু মেহেরবানি করে দেখেন, আরেকটা যুবক ভাই আমার 100 খান টাকা দিয়েছে। আল্লাহ তার 100 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। বাবা যে মানুষ না, বাবা যে মাসুরা মানিকের আমার মা খালা রাখো, একটু মেহেরবানি করে। মাস্টার মশাই, মাস্টার জামির 5 বস্তা চাইছে, আপনার কাছে দিন গো। মাদ্রাসায় তো কি আছে, জীবনে কবরে চলে গেলে কিছু নিয়ে যেতে পারবেন না। হ্যাঁ? মা খালা গো, ও মা জননীরা, আমি আপনাদের একটা সন্তানের মতন 1 বস্তা করে সিমেন্ট লেখায়েন। মা খাতার কলম নিয়ে গিয়েছে। আর একটা যুবক ছেলে, নৌজওয়ান ছেলে, এ দেখেন 100 খান টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি বলেছি